মানুষ, রাতের কিন্তু ঠিকই বুঝেছে। ধন্যবাদ দিয়ে দিলাম। নালিশ তো মানুষ আমার কাছে তো আসেন ভাই, আমরা নয় মিশ্রানির হাত ধরবারই পারি, কিন্তু তুমি যে মিশ্রানির হাত ধরি চাও সেটা কি ঠিক হয় আসেন ভাই? হ্যাঁ, এসব কথা তোমার কাছে কিনা কয়েছে কত শুনি। হ্যাঁ, মিশ্রানি এখানে আনেছে কিনা? এই হাসেন, তুমি হাতাম যাতে একটা কথা বলি তো আমি সেটা মানবো না। তোমরা কি মনে করিস নিত্যদিন সাথে করে আসবে আর নিত্যদিন তোমাকে সারাই দেখাবো? কেন নসুমিলেন, আমার চা কি এই রিলিফের মাল হয়ে গেছে নাকি? তাহলে পরে সত্যি সত্যিটা বিয়ে কিনা করলাম, তো তার কি এত সুখবর হয়েছে যে সে মিষ্টি খাওয়াচ্ছে? রুমা তো আসলে একটা পাগল, এত কথা কাউকে। তোমার মিষ্টি খাবার দিছি, খাও। আপনি যখন নিজে হাতে দিচ্ছেন অবশ্যই খাবো, কিন্তু ঘটনাটা কি জানতে পারলে পরে ভালো ঠেকতো। ঘটনা ভালোই রহিম বাচ্চা, বিয়ের শুকুর মিঠে খাও। বিয়ে? কার বিয়ে? জানলাম না তো চাচি। আমাকে আলতা সুন্দরের বিয়ে দিছে, ওরা স্বামী স্ত্রী দুজনে তোমাকে উস্তাদে সালাম করবে আসছিল। তুমি আমার সত্যি সত্যি রিহার্সাল আসতে করছো? আসপানা মানে তোমার মতো একটা হ্যাংচা মাটি এতদিন ঘরের মধ্যে কেমনে পড়েছে, এটাই তো আমি ভাবতেছি। না, আমি তো আসলে ঘরে বসে থাকতে চাইনি। কি কইস না সুবিলেন, হয়েছে কি ওই ফেলুগা নামক রিহার্সালে নিবেরই চায় না, বুঝাই তো। আমার মতো বংশীয়গরের ছাওয়া যদি রিহার্সালে যায় তাহলে ওই ফেলুগানের ওস্তাদগিরি ছুটি যাইবার পারে, সেই ভয়ে। তুমি কোনো চিন্তা করো না, ওস্তাদ আমি বুঝাই কমবে। আমি করছিলাম কি, এত তাড়াহুড়ে না করে আর কয়টা দিন পর গুলজার ভাই রিহার্সালে গেলে ভালো হতো না মিশ্রানি? কয়টা দিন পর কিসের জন্য? আজকের আমি রিহার্সালে গেলি তোমার অসুবিধে কি? মিস রানীর মুখের উপর দিয়ে তুমি কথা কইছাও কিসের জন্য? এখন আমি বুঝেছি, তোমরা উপরে উপরে আমার পক্ষে আর তলে তলে শিকের কাটো, তাই না? শোনো গুলজার ভাই, তুমি কিন্তু খুবই ভুল বুঝতে চাও। আমি করছিলাম কি, যে গানের দলের কন্ট্রোলটা তো আমার হাতে এখনো আসেনি, কয়টা দিনের মধ্যে মনে করে চলে আসবে। আর কন্ট্রোল যদি একবার আসে যায় তাহলে তুমি খালি রিহার্সাল কিছুর জন্য দরকার সরাসরি আসরে তুলে দেবো না। কেরে বেসে, হ্যাঁ, একদিন চা খাইয়ে খুব চায়ের নেশা ধরে গেছে, তাই না? চা তো নেই, শেষ। ভুল বলতেছেন গুলজার ভাই, আমি চা খাওয়ার জন্য আসিনি। আমি আইছি আপনাকে আর আপনার বোন পিউটিকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। আমার বন্ধু আলতা সুন্দরী ওরফে লচের আর তার প্রেমিকা মিস পারুলের শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেছে। বাসি খবর দিবার আইসে ঘাড় কাইতিয়ে বেকা হয়ে যাচ্ছে। ওরে লসের পারুলে বিয়ে করে গায়ে ঢুকেই প্রথমে এই গুলজারে গুল্লা দিয়ে আশীর্বাদ নিয়ে গেছে। তুই কি কথা শোনাল রে মেসে? কি লসের বিয়ে করে ফেলাছে? মিশ্রানি ঠিকই চলো তো, উত্তরের সাথে তোমার জরুরি এখন বৈশাখ বৈঠক দেওয়া লাগবে। আসো। গুলজার ভাই, পিউটি কি বাড়িতে আছে না বান্ধবীর বিয়ের খবরটা কওয়ার জন্য? গুল্লা খাও না কেন বাসা? আলতা সুন্দরী, তোমার বিয়ের শুকুর মিঠাই আমার কাছে বিষের চাইতেও বেশি বিষ মনে হচ্ছে। হাতে করে নিয়ে বসে আছে কিসের জন্য? ফালা দেবো বলে চাচির সামনে থেকে চলে আইছিলাম, কিন্তু যখন চিন্তা করে দেখলাম যে তুমি নিজে হাতে চাচির হাতে শুকুর মিঠাই দিয়ে আইসাও, এই মিঠের সাথে তোমার হাতের ছোঁয়া লাগে আছে, তাই ফালাবে পারলাম না। তুমি আমাকে এত ভালোবাসো রহিম বাদশা, কথাটা আগে কও না কিসের জন্য? আগে তো করার জন্য কত চেষ্টা করেছি আলতা সুন্দরী, কতজনের যে হাতে পায়ে ধরেছি, শেষ পর্যন্ত উস্তাদ থেকে শুরু করে সবাই খালি আমাকে ভয় দেখাইছে। আলতা সুন্দরী খুব রাগী মেয়ে, তোমার ভাই তো আমাকে ধরে নির্যাতনই করলো। আমার কপাল খারাপ, না হলে পরে কি আর। আলতা সুন্দরী, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। অনুমতির দরকার কি?
কি জানবে স্যার তাড়াতাড়ি কর। তুমি কি সুখী হয়ে যাও আলতা সুন্দরী? আমার অন্তর অবশ্য কইছে তুমি আমাকে ছাড়া সুখী হবে পারো না। তো বিশ্বাস করো আলতা সুন্দরী, আমি অন্তর দিয়ে চাই, দোয়া করি তুমি তোমার স্বামী সন্তানের সুখে থাকো। আর একটা কথা শুনলাম আলতা সুন্দরী, তুমি নাকি মা হবের দেখছেও। আলতা সুন্দরী, আলতা সুন্দরী, ফালতু স্যাংরা, ওই শালা একটা ফালতু স্যাংরা গান বাজনা কিছুই করবে পারে না, তার তোরা বসায় বসায় ভাত খাওয়াচ্ছ কে? ফেলুগানের ভাতে কি কোনো দাম নেই? কি করা যাবে কও, ওই মিস রানীর সাথে এসেছে তাই অনেক কিছু হজম করা লাগে, বুঝতে পারছি। তোরা হজম করিস করেগা, এই গুলজার কিন্তু হজম করবি না, কয়ে দিলাম। রিহার্সেলে যাই আজকে যদি দেখি যে ও আমার সাথে ইর্কি করতেছে, তাহলে কিন্তু ও সরায় আমি গা ছাড়া করবো, তখন কিন্তু তোরা তার পক্ষ লিস নে। কি করছো? আমি বুলেটের পক্ষ নিব কিসের জন্য? ওই স্যাংরাক তো খেতে ব্যাপার না, আমি সবচেয়ে বেশি খুশি হই। বুলেট তো আমার সাথে শত্রুতা করে কথা কওয়া শুরু করেছে। তোমাকে কই গুলজার ভাই, শোনো, ওই সেদিন হয়েছে কি, মিস রানী ওই ইন্টারেস্ট করে আমার হাতটা সাইডে ধরেছে। আচ্ছা তুমি কও এটা কি আমার দোষ? আর ওই শালা স্যাংরা তুই কেন রে আমার সাথে শত্রুতা করা? হ্যাঁ, মিস রানী তোর হাত ধরিছে, হ্যাঁ? ফালতু কথা করার জায়গা পাস নে। এই কথা আমি বিশ্বাস করলাম না, তোর মতো একটা ফালতু চেহারা ছেলের হাত ধরবি মিস রানী কে? অবশ্য তাও ঠিক, মানে এটা ঠিক হাত ধরা কয় কিনা বুঝতে পারতেছি রে। ধরো হাত হ্যান্ডশিপ করেছি। আচ্ছা গুলজার ভাই, তুমি কি সত্যি সত্যি ইয়াকশালে যাবা? না ধর এই তোগারে ফেলুগানের সামনে তো আবার যাইবার ইচ্ছে করে না, কিন্তু কি করব ক, মিস রানী এত করে রিকোয়েস্ট করে গেল, তার কথা ফেলা দি কি করে? তুই মনে হয় খুশি হয়ে পারতিস না? আমার খুশি না হওয়ার কি আছে গুলজার ভাই? তাছাড়া গুলজার ভাই, তোমার চেহারাটা হচ্ছে লায়কের মতো, তুমি করবা লায়কের পাঠ আর আমি তো করি ভিলেনের পাঠ। গুলজার ভাই তাহলে আমি যাই না? যাবে? ও গুলজার ভাই, বুলেটের ব্যাপারে তুমি যা বলে আমি কিন্তু তোমার সাথে একমত, বুঝতে পারিস? বুঝিস কিন্তু আমি গেলাম। হ্যাঁ লসের তোমার মাও কি একবার ব্যাটার বইয়ের মুখ দেখলো না? তা দেখেছি, কিন্তু মার তো কিছু করার নাই চাচি। আমার কিছু মনে করেন না, ছোটকাল থেকে চাষি রেখে অভ্যাস তো, তাই। কিছু মনে করবো কেন বাবা, ওই শাশিও যা মাও তা। তুমি মন খারাপ করো না বাবা, তুমি তো আর পারলেট নিয়ে ওই বাড়িতে থাকতে গেছিলে না। থাকবেন না যাই, নতুন বউ নিয়ে বাড়ির পর গেলাম, একটা বেলা আদর করে খাওয়াবি না এটা আমি ভাই বেরিয়ে পারতেছি না। বড় ভাবি তো পারোর দিকে একবার ফিরে তাকাইলো না। এ আম্মা, না তাকালে কি হবে? ওই গুইলের হাড়ি নিয়ে তো ঠিকই ঘরের মধ্যে রাখি আসলো। লসের তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ সেরি, তুই তো ভারী ঝগড়াটি হইছো, এই বিয়ে হতি না হতি ওই বড় জায়ের সাথে শত্রুতা কথা করছো। শত্রুতা তুমি কি দেখছো আম্মা? তুমি জানো? তুমি তো কিছুই জানো না। আমার শাশুড়ি আমাকে দেখি পাশে বসায় কিরম সুন্দর করে আদর করতেছিল। আর উইয়ের ভাই আমার ছোট বাসুর, সে আইসে আমার শাশুড়ির ক্ষতি ছিল যে আপনার লজ্জা করেন আম্মা, কিরম একটা মেয়েরে আদর করতেছেন, যেই মেয়ের কারণে ছোট ভাই আগে বিয়ে করে। চিন্তা করে দেখো আম্মা কিরাম কথা কলো। আর পারলে তো সে একেবারে লসের ধরে মারে। কি লসের ঠিক কয়েছি না? হ্যাঁ সেরি, তুই এখন ওই লসের নাম ধরে ডাকিস কিসের জন্য? চাষি ডাকুক, অসুবিধা নেই, ছোটকাল থেকে অভ্যাস তো। ছোটকাল থেকে অভ্যাস তো, তাহলে পরে আপনারা আমি এখন থেকে ওই লসের কুলে ডাকলে তো অসম্মান হয়, তাহলে আলতা সুন্দরী কয় ডাকি? না না, তোমার যেটা বললে ডাইকে সুবিধা হয় তুমি সেটাই ডাইকে, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নাই। চাষি আজকে পারলে কি আমি রিহার্সেলে যাবো, চলো দেখি। কি তুমি কোথায় যাচ্ছ? রিহার্সেলে। তোমাকে আমি কয়ে দিছি এই রিয়াক্সেল আসর সব বন্ধ। তোমার কি আমার কথা কানে লাগতেছে না? এদিক তাকাও, আমি যেন আর একবারও না শুনি ওই রিয়াক্সেল আসরের কথা, বুঝছো? রিয়াক্সেলের ঝামেলার মধ্যে আমি তোমার কাছে যাতা দিব।
লসের বিয়ের গোল্লার যে তোমরা একলাই খাইলা এই কামটা কিন্তু ঠিক করো নাই, বুঝছো মিসে? আরে লাইকের বিয়ের গোল্লা লায়ক খাইছে আর আমরা সব ফাঁকি, তাই না রে মিসেস? গোল্লা শুধু এই লায়ক একলাই খায় নাই রে হোসেন, অনেক বংশীয় করে গোল্লা পায়ে আইটা দৌড়ে চলে গেছি। বুঝছি রে ভাই, আসলে তোমরাই। ওই গোল্লা টোল্লার কথা বাদ দাও সুরেশ দা, তোমাদের লাইকা কোনো রিয়াক ছেলে আছে না কি জন্য সেটা কো। কোনটার কথা কও, এই আসলটা নাকি নতুনটা? ভালো করেছি, নতুন লাইকে তাহলে কি নকল? ফুর্তির বহর দেখে মনে হচ্ছে বিয়েটা মেসেরই করিসাও। আমার বিয়ে হলে কি আপনার বুকের মধ্যে চাকুর পান লাগে নাকি আসেন জুয়ারু? বিয়ের কথা শুনে এই হাসেন জোয়ারির বুকের মধ্যে কি জন্য বুকের লোমেও আঘাত লাগে না, বুঝছো? এসব ফালতু কথা বাদ দিয়ে একটু চুপ করে বসো, এখানে অনেক জরুরি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। না জরুরি বিউটি, বিউটি, হ্যাঁ বিউটি, এই তুই কিসের ভাব ধরেছু? লসের বউ নিয়ে আসা দেখে তুই তো সে যে ঘরের দরজা দিল আর খুলতেছু না, কি হয়েছে তোর? এই দরজা খোলে। হ্যাঁ বিউটি, তার আগে তুই ক তোর কি হয়েছে? তুই যে দরজা দিছু কেন? সেটা কি তো কল আর কি, আমার ইচ্ছা হয়েছে দরজা দিচ্ছি। দেখ বিউটি, একটা সুন্দর মন নিয়ে একটা ভালো কাজে রওনা দিছি, এই সময় উল্টো পাল্টা কথা কয়ে আমার মিজাজ খারাপ করে দিস নে। সাইজে গুজে কি বিয়ে করবার যাচ্ছ নাকি? আমরা কি ওই লসের মতো চাষা ভুষা ছোট লোক নাকি যে চাটমোহর বাজারে গেলাম, 2 টাকার বাতাসা কিনলাম আর 4 আনার বিয়ে করে চলে আসলাম? খুন কারবারের বিয়ে হলি পরে 10 গ্রামে খবর হয়ে যায় না? ও তাহলে ওই হাসেন জোয়ারের বুদ্ধিমতো পাত্রী দেখতে যাচ্ছ? না রে গেদি, এই পাত্রী দেখা বিয়ে শাদী ছাড়াও শুভ কাজ থাকে রে মানুষের। এই রিয়েক্সেলে যাচ্ছে। আচ্ছা কদিন এই পোশাক খেন কেমন হয়েছে? রিক্সেলে যাচ্ছ মানে? গায়ে চাচা কি তোক দিয়ে রিক্সে করবার নিচ্ছে? সেটা আমি জানি না, তার ধারে কিটা মিস রানী অনেক করে রিকোয়েস্ট করেছে তো তাই যাওয়া আর কি। খুব মিস রানীর বাধ্য হয়ে গেছো তাই নে? হ্যাঁ কোনে কান তোর যে এত করে করছে ভাবিক নিয়ে সে কথা কানে যাচ্ছে না না? এই জন্যই বুঝছিস তোর উপরে আমার রাগ হয়। হঠাৎ করে ভাবি ভাবি করে তোরা তো গলা শুকানে লাগবি কেন? তোর ভাবি ছাড়া কি আমার সংসার চলতেছে না? তোর যে কুস্তি ভাবি না আসলে আমার বিষ খাওয়া হচ্ছে না, সে কথা তোর বিশ্বাস হয় না?